হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো সকলে? এএস পায়েল লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। আজকে ভিডিওটা শুরু করছি যে রাস্তা দিয়ে আর কি। গতকালের ভিডিওতে তোমরা অবশ্যই দেখেছো, যারা যারা দেখেছো আর কি আমার ভিডিওটা, যে আমার ছেলেটা অসুস্থ ছিল, কিন্তু আজকে যা মানে অতিরিক্ত পরিমাণে আজকে বেশি হয়ে গেছে বলে ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি। জানি না কী হবে। এখন বাজে ঠিক 6:30 থেকে 7টা এর মধ্যে, জানো, গোটা রাত্রি আবার ঘুম হয়নি, মানে কোনো কিছু করতে পারিনি, যেহেতু বাচ্চাটা অসুস্থ একদম। এখন নিয়ে যাচ্ছি হচ্ছে হসপিটালে, তো দেখা যাক কী হয় না হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সারাদিনের ব্লগটা কন্টিনিউ করতে পারবো কি না আমি সেটাও জানি না, কিন্তু যতটুকু পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আল্লাহর কাছে অবশ্যই দোয়া করো যাতে আমার ছেলেটা একদম সুস্থ হয়ে ওঠে গো। কারণ একদম মানে ভাল লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না, না কাজ করতে পারছি না, মানে কোনো কিছুতেই মন দিয়ে কিচ্ছু করতে পারছি না। তো জানোই তো যা হয়। আগের যেখানে আমরা দেখিয়েছিলাম যে ডক্টরের কাছে, সেটা তো হোমিওপ্যাথি। আমরা ভাবছিলাম যে হোমিওপ্যাথি খেলে হয়তো ঠিক হয়ে যাবে, তো জানি না যে এমন অবস্থা হবে, একদম মারাত্মক পরিমাণে বেশি হয়ে আছে, কিচ্ছু খেতে পারছে না। এখন জলটুকু পর্যন্ত, গতকাল তো বলেছিলাম যে জলটা শুধু খেতে পারছে, হ্যাঁ, আজকে জলটুকু মানে মুখে নিতে পারছে না। দেখতেই পাবে যে ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে, মোটরসাইকেলে যাচ্ছে তো ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে। ওর বাবাকে ধরে নিয়েছে, আমি ধরেছি, মানে কোনো ব্যালেন্স নেই। একটা সুস্থ মানুষ যদি কিছু না খায় বা সারাদিন জলটুকু না খায় তাহলে কেমন লাগে বলো? আর সেখানে তো একটা 1.5 বছরের মাত্র বাচ্চা, তাই না? তো ওর কথা তো মানে ভাবলেই আমার কেমন লাগছে, জানি না কি হবে। তোমরা একটু সবাই দোয়া করো আল্লাহর কাছে যাতে ছেলেটা ভালো হয়ে যায়। তো দেখো এখানে চলে এসেছি, এখানে হসপিটালে চলে এসেছি, কিন্তু পুরো ভিডিও মানে এখানে করতে পারিনি, কারণ করাও সম্ভব না, তাই না? আমি বাচ্চাটাকে নিয়ে আছি, আর এখানে ডক্টরের কাছে তো ভিডিও করা অ্যালাউ না কোনো রকম। আর এখানকার ওষুধ মানে হাসপাতালের ওষুধ কিন্তু সত্যি একদম খুব খুব ভালো। সত্যি বলছি, যারা মানুষরা যায়, সাধারণ মানুষের জন্য তো অনেক অনেক উপকার। কোথায় কি কেমন জানি না, কিন্তু আমাদের এখানটা একদম খুব ভালো গো। আর এখানে দেখো আয়ান আব্বাকে কিন্তু আমি একদম পুরো কোলে নিয়েছিলাম। ওই তো যেহেতু ঘুমিয়ে ঘুমিয়ে এসছে, গোটা রাস্তা উঠে দেখছে যে ওই একটু হসপিটালে, ওই তো অত কিছু বোঝে না, কিন্তু দেখো টুপি টুপি সমস্ত পরে এসেছি, যেহেতু সকালবেলা বেরিয়েছি সেই জন্য পুরো কুয়াশাই ছিল। এখানে সমস্ত মেডিসিনগুলো নেওয়া হয়ে গেছে। এখানে একটু ওকে ভাল লাগছে, যেহেতু সঙ্গে সঙ্গে ওর জিভে যেহেতু সাদা সাদা হয়ে গেছিলো। হ্যাঁ, তোমরা গতকালের ভিডিওটাতে অবশ্যই দেখবে, কারণ ওখানে আমি পুরো বলেছি যে ওর কী অসুবিধা হয়েছিল না হয়েছিল। তো ওর যেহেতু পুরো জিভে সাদা সাদা হয়েছিল, ওইটা খাওয়ার পর একটু ওই ঠিকঠাক মানে ছিল। হ্যাঁ, সঙ্গে সঙ্গে মারাত্মক ওষুধটা কাজ করেছে। তো পেটে তো কিছু দিতে হবে, সেই জন্য দেখো এখানে পরোটা নিয়েছিলাম সকাল থেকে, যেহেতু কিছু খাইনি, দুপুর হয়ে গেছিলো আস্তে আস্তে বাড়িতে। তারপরে এখানে ওর আব্বা নিয়ে এসেছে হচ্ছে ডালিম নিয়ে এসেছিলো, ডালিম, আর তার সাথে ছিল ডালিয়া। আর হচ্ছে গিয়ে তোমরা দেখতে পাবে একটা গ্যাসের মানে ওভেনটার যে ইটা হয় মানে আখাটা, হ্যাঁ, ওটার স্টিকটা ওখানকার মানে হয়ে গেছে, মানে পুড়ে পুড়ে একদম নষ্ট হয়ে গেছে, যেহেতু অনেক দিন হয়ে গেছে, সেই জন্য ওটা একটা নতুন আমরা নিয়েছি। তো এখানে আমি ডালিয়াটাকে আগে খুলে নিচ্ছি, ওকে একটু ডালিয়া করে দেবো। সকাল থেকে তেমন কোনো কিছু খায়নি, এসে একটু রস করে দিয়েছিলাম বেদানার, আর এখন একটু ওকে ডালিয়া করে দেবো। তো ডালিয়াটা সেই জন্য আমি প্যাকেট থেকে খুলে রাখছি। আর কি বলবো বলো, সারাদিন তোমরা যারা মানে ব্লগ করো আর সংসার সামলাও, দুটোই করতে হয়, কি করবে বলো? মানে নিজেকেও প্রতিষ্ঠিত করার একটা মানে ইচ্ছে, আর এদিকে সংসারটা তো সামলাতেই হবে, ওটা তো আর না বলা কোনো কিছু নেই। তো তার মধ্যে একটা ছোট বাচ্চাকে সামলানো, মানে সব কিছু মিলিয়ে প্রচুর চাপে আছি, একদম ভাল লাগছে না কিছু গো। আর মানে যখন তখন মনে হয় যে দম বন্ধ হয়ে আসছে, ভাল লাগে না কিছু, তারপরেও ভিডিও করতে হয়, যেহেতু তোমাদেরকে আমাকে ভিডিও তো দিতেই হবে, তাই না বলো? তোমরাও তো আমার একটা পরিবার, তোমাদের ভালোবাসা পেলে না সব 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 একদম মানে ভালো লাগে আর কি, যে যাক এত কষ্ট করছি, মানুষজন আমার ভিডিওটা দেখছে, ভালোবাসা দিচ্ছে, এটাই অনেক বড় প্রাপ্তি। হ্যাঁ, তো দেখো ডালিয়াটা এখানে আমি ঢেলে নিচ্ছি, ওকে একটু ডালিয়া বসিয়ে দেবো ওর জন্য। তো ডালিয়াটাকে না আবার পরিষ্কার করে নিতে হয়, মানে দেখে নিতে হয় পোকা টোকা এটা সেটা যদি হাবিজাবি কিছু থাকে, তাহলে বাচ্চাকে খাওয়াবো যেহেতু, তো আগে থেকে দেখে নেওয়াটাই ভালো, তাই না? তার মধ্যে বাড়িতে আজকে চলে এসছে ধান, মানে আজকে আমি ভয়েস দিচ্ছি, এটা আবার গতকালের ভিডিওটা, আজকে আমি ভয়েস দিচ্ছি। তো আজকে বাড়িতে চলে এসছে ধান, মানে অসুস্থ বাচ্চা, এদিকে সংসারের সমস্ত কাজ, এদিকে আবার ধান বাড়ি। তো এখানে আমি ডালিয়াটা বসিয়ে দিয়েছি, এরপরে দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, যেহেতু ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।